হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিমি কুকিং 100। আজকে বাঙালিদের খুব সহজ এবং খুব প্রিয় কচুরলতির খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার এই রেসিপিটি খুবই ভালো লাগবে এবং খুব সহজ মনে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন আমি গ্যাস অন করে দিলাম। অন করে ফ্রাই প্যানে আমি দুটো পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিলাম। এর সাথে 4-5টা কাঁচামরিচ তাও ফালি করে রাখা দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা। এটা তো কচুরলতির রেসিপি, তাই আমি রসুন বাটাটা একটু বেশি করে দেব। এর সাথে আমি বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। সাথে টেস্ট অনুযায়ী 1 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি এবং আধা টেবিল চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। এর সাথে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন মশলাগুলো আমি তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। 1 মিনিট আমি মশলাটা কষিয়ে নিলাম। তেলটাও ছেড়ে গেছে মশলা থেকে। অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কচুরলতিটা এখানে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে কচুরলতিটা আমি মশলার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরকম ভাজা কচুরলতি বাঙালির খুব প্রিয় খাবার। গরম ভাতের সাথে এই রেসিপিটা বেশ জমে যায়। আমি 2 মিনিট ঢাকনা দিয়ে কুক করে নিলাম। এখন উল্টে পাল্টে কচুরলতিগুলো আমি নেড়ে দিচ্ছি। অল্প আঁচে কিন্তু আমি এই কচুরলতিটা কুক করে নিচ্ছি। আপনারা মনে রাখবেন, অল্প আঁচে শুরু থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা করতে হবে। এতে করে নিচ থেকেও লেগে যাওয়ার চান্স থাকবে না, আর লতিটাও খুব সুন্দরভাবে রান্না হবে, খেতেও মজাদার হবে। কচুরলতির সাথে বাটা নারকেল না দিলে এর টেস্ট ভালো আসে না, তাই আমি এখানে বেটে রাখা নারকেল অ্যাড করছি। এই অল্প আঁচে কচুরলতি রান্না করতে আমার প্রায় 20 মিনিট সময় লেগে যাবে। আমি আবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। দেখুন, এটা দেখেই বোঝা যাচ্ছে এই কচুরলতির রেসিপিটা কতটা পারফেক্ট এবং লোভনীয় দেখাচ্ছে। এটা গরম ভাতের সাথে অসাধারণ টেস্ট হবে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এইরকম রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।